এভরিওয়ান। তো তোমরা সবাই জানো এসএসসি এমটিএস এর অ্যান্সার কি কিন্তু চলে এসেছে। তো আমাদের কাছে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ 88,000 স্টুডেন্টের ডেটা চলে এসেছে, কিন্তু প্রায় লাখের কাছাকাছি স্টুডেন্ট মোটামুটি এখানে। বেশিরভাগ ভালো স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছে, যাদের মানে অ্যাওয়ারনেস আছে, তারা সবার অ্যাভারেজ তারা চেক করেছে সবাই আর কি। তারপরে এবারে মেন কথা বলবো দুর্নীতি নিয়ে আজকে, ঠিক আছে? কিভাবে কি দুর্নীতি হয়েছে, আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের ক্ষতি কেন? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতেই পাচ্ছ চাকরির বাজার কিরকম। সব জায়গাতেই দুর্নীতি। এই যে গ্রুপ সিডির এক্সাম চলছে, এখানে 60-এর মধ্যে যদি 60 পেয়ে থাকো তাহলে হয়তো কিছুটা আশা থাকবে। বাকি যদি এক দুটো ভুল করে আসো, মানে 58 থেকে 60-এর মধ্যে স্কোর করলে তুমি মোটামুটি সেভ আর কি, ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো পেলেও। বাকি এখানে গ্রুপ সিডি তো তোমরা জানোই, এখানে দুর্নীতি ভরা আর কি। আমাদের একটাই লাস্ট অপশন থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির প্রিপারেশন করব আমি। যেমন আমি লাস্ট 2 বছর ধরে শুধু এমডিএস এর প্রিপারেশন করছি। তো এখানেও দুর্নীতি শুরু হয়ে গেছে। এরপরে কোথায় যাব আমরা স্টুডেন্টরা? আর বিশেষ করে যারা এসএসসির জন্য পড়ায় আর কি, তারা কিন্তু সবাই ওই সিজিএল এ কোনো কিছু হলে তারা আন্দোলন করবে, ঠিক আছে? বাকি অন্য কোথাও কিছু হলে এমটিএস এর জন্য কারো কোনো যায় আসে না আর কি, কোনো টিচারই ভিডিও বানাচ্ছে না আর কি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ওপেন দুর্নীতি হচ্ছে। এই যে এখানে দেখো 150-এর মধ্যে 150 পেয়েছে 36টা স্টুডেন্ট। এরা অনলাইনে এসে চেক করেছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি। এরা যদি অনলাইনে এসে চেক না করতো তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে এরা 52 150-এর মধ্যে 150ই পেয়েছে। এরা খুব ইজিলি এরা সিলেকশন নিয়ে চলে যেত আর কি। এখানে মানে আরো এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ভয়ে আর এই অনলাইনে চেক করেনি, কারণ তারা জানে তারা দুর্নীতি করেছে, চেক করলেই ফেঁসে যাবে। তো এরকম তো তোমরা ধরেই নাও 50+ স্টুডেন্ট হয়তো আছে যারা 150-তে 150 পেয়ে বসে আছে। এই যে দেখতে পাচ্ছ 145। এদের একটু বুদ্ধি ভালো আছে, এরা ভাবছে আমরা 50টায় 50 করব, তার থেকে ভালো এক দুটো ভুল করে দেই, তাহলে কোনো প্রবলেম হবে না আর কি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ এরা একটা প্রশ্ন ভুল করেছে আর কি। তো এই যে 145 পেয়েছে, একটা ভুল করেছে কি, একটার হয়তো, হ্যাঁ, একটা ভুল করেছে এরা। এই জন্য দেখো 150-এর মধ্যে 145 পেয়েছে 119টা স্টুডেন্ট। এবারে যেরকম প্রশ্ন হয়েছে ভাই, সিজিএল মেন্সের থেকেও হার্ড হয়েছে এই এমটিএস এর ইংলিশ পেপার। যেখানে প্যাসেজে ঘাম ছুটে যাচ্ছিল স্টুডেন্টের, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 25-এ 25 দুটো সেকশনে, ভাবা যায় এটা? 140 পেয়েছে 274 জন স্টুডেন্ট। তুমি যদি 2024-এর ডেটা দেখো, সেখানে কিন্তু এই এত স্কোর 2024-এ অনেক সহজ প্রশ্ন এসেছে। আমি ইভেন এমডিএস এর যতগুলো টেস্ট আছে সবগুলোতে মোটামুটি প্রিভিয়াস ইয়ারে 25টার মধ্যে 23-24টা খুব ইজিলি করে নেই। এক দুটো প্রশ্ন সিলি মিস্টেক হয়ে যায়, সে আলাদা ব্যাপার, কিন্তু সেখানে 25-এ 25 খুব ইজিলি স্কোর করা যেত। কিন্তু এবারে যা প্যাসেজ এসেছে, ঠিক আছে, তো এবারে কিন্তু 25-এ 25 স্কোর করা খুব একটা টাফের বিষয় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 130 স্কোর করেছে 611 জন স্টুডেন্ট। আর 130 তাও মানা যায়, দু একটা স্টুডেন্ট হলে মানা যায়। 611 জন স্টুডেন্ট 130 স্কোর করেছে, এখানে এরা ওপেন চিটিং হয়েছে আর কি। তো এটা নিয়ে যদি কেস ফেস বা আন্দোলন কিছু না হয়, তাহলে কিন্তু এই যারা 90 পেয়ে বসে আছো তাদের কিন্তু সিলেকশনের সম্ভাবনা খুবই কম আর কি, কারণ এরাই তো সিট নিয়ে নিবে। সাপোজ দেখো, এই সাপোজ আমি তোমাদের এসসি ক্যাটাগরিতে দেখাচ্ছি, এসসিতে অনেকে 90 পেয়ে বসে আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এরা 135 কতজন পেয়েছে, আহ এই যে দেখতে পাচ্ছ 135 34 জন স্টুডেন্ট পেয়েছে। এদের তো একদম ইজিলি সিলেকশন হয়ে যাবে, কোনো কোনো কথাই নেই আর কি, এরা সব সিট নিয়ে চলে যাবে আর কি। তো এই হলো দেখো কতটা দুর্নীতি। এখানে তুমি এভারেজ স্কোরটা তোমাদের দেখায়, ঠিক আছে, অল শিফটের। দেখো এই যে 11ই ফেব্রুয়ারি এক্সাম হয়েছে, 11ই ফেব্রুয়ারি এভারেজ স্কোর 48 দাঁড়িয়েছে ভাই। এভারেজ স্কোর 48 দাঁড়িয়েছে, সেখানে কি করে 150-তে 150 স্টুডেন্ট পেয়ে যাচ্ছে। তো একদম ওপেন দুর্নীতি হয়েছে, এটা সবাই বুঝতে পারছে, কিন্তু এটা নিয়ে কেউই আওয়াজ তুলছে না আর কি।
তো ওই ডিকে আগারওয়ালের চ্যানেলে একটা ভিডিও বানিয়েছে, সেই মানে ভিডিওটাকে সবাই একটু হাইপ করে দিবে যাতে একটু মানে বেশি পাবলিক দেখে আর কি। আমাদের বাংলায় তো খুব কমজনই এসএসসি ফিল্ডের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তোমরা যারা যারা নিচ্ছ অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে আর কি, তোমরা বিশেষ করে যারা যারা এমডিএস এর প্রিপারেশন নিচ্ছ। এই যে দেখো এভারেজ স্কোর প্রত্যেকটা শিফটে কত কম হয়েছে এভারেজ স্কোর, আর সেখানে কি করে দেড়শোতে দেড়শো স্টুডেন্ট তুলে আনছে। এই শেষের দিকে দেখো সহজ শিফট, ধরো এই যে 18 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট সব থেকে ইজি শিফট, এখানে দেখো সব থেকে ইজি শিফটে 76 এভারেজ স্কোর। তাহলে বুঝতে পারছো এবারে মানে কতটা কম পেয়েছে স্টুডেন্ট, মানে কতটা মানে কঠিন পেপার হলে এভারেজ স্কোর ইজি শিফটে তোমার 76 দাঁড়িয়েছে। তারপরেও এসে যদি মানে মানে 90 পেয়েও তারপরে যদি সিলেকশন না হয় তাহলে আর কি করার আছে ভাই, তাহলে তো আর কিচ্ছু করার নেই। একজন সাধারণ স্টুডেন্ট যে, সাপোজ আমি আমার কথাই বলি, ইংলিশে আমার 21টা ঠিক হয়েছে, মোটামুটি জিকেতে 12টা ঠিক হয়েছে, 33টা প্রশ্ন ঠিক করেও যদি মানে সিলেকশন না হয় আর কি, 90 কাছাকাছি নাম্বার পেয়ে, তাহলে আর কি আছে ভাই, তাহলে তো আর কিছু করার নেই আর কি। এই দুর্নীতির জন্য মানে সিলেকশন হবে না। এই দুর্নীতি যদি না হতো, এই এতগুলো স্টুডেন্ট যদি এখানে মানে এই 150-এ 150, এই যে 140, এই সব এরা যদি চিটিংটা না করতো তাহলে কিন্তু যারা মোটামুটি 90-এর আশেপাশে আছে, যাদের কাস্ট আছে, সবার সিলেকশন হয়ে যেত। এই কারণটার জন্যই সিলেকশনটা হবে না কিন্তু। তো তোমরা মানে ভিডিওটাকে যত শেয়ার করতে পারো শেয়ার করে দাও। এই যে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টগুলো হচ্ছে তোমার 150-এ 150 পেয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই সব কিন্তু সেটিংয়ের স্টুডেন্ট, এসব একজনও মানে রিয়াল জেনুইন স্টুডেন্ট না, সব সেটিং করে পেয়েছে। এখানে এই যে নাম দেখতে পাচ্ছ, এই কুমার কুমার, এই সব চিটিং কিন্তু বাইরের স্টেটগুলোতেই হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো চিটিং হয়নি। এই সব হয়েছে তোমার বিহার, দিল্লি, ওই সাইডগুলোতে। এই যে তোমরা নামের টাইটেলগুলো দেখে বুঝতে পারবে, কুমার, গুপ্তা, এই সব হচ্ছে ওদিকের আর কি। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট মানে 0% এখানে আছে আর কি। এই সব এই 50 জন স্টুডেন্টের এখানে নাম, সেই সাথে দেখো স্কোর করেছে 146, 147, 150-এ, এই যে 150-এ 50, এই সব স্টুডেন্ট মানে কি করে পায় ভাই, এটা কি করে সম্ভব? একজন মানে এক্সাম হলে গিয়ে মানে একদম মানে যতই ভালো স্টুডেন্ট হোক সিলি মিস্টেক করে বসে আছে ভাই। আমার অকারেন্সের স্পেলিংটা আমি এতবার প্র্যাকটিস করে গেছি, ইভেন আমার ব্ল্যাক বুকেও ছিল সেই স্পেলিংটা, সেখানে গিয়ে আমি ওটাই ভুল করে এসেছি। মানে দুটো সহজ স্পেলিং দিয়েছে আমার শিফটে, আমি দুটো স্পেলিংয়ে ভুল করেছি, আর কিছু ভুল হয়নি। আমি 23টা অ্যাটেম্প করেছি, তার মধ্যে 21টা রাইট হয়েছে, একদম দুটো সহজ স্পেলিং দুটোই ভুল হয়ে গেছে। তো সেই জায়গায় মানে একটা না একটা মানুষের সিলি মিস্টেক হয়েই যায়, সেখানে কি করে 150-এ 150 পায়? জিকের লেভেল তো ভাই ছেড়েই দাও আর কি, পারমার স্যারকে যদি বসিয়ে দাও না, পারমার স্যারও তোমার জিকেতে 25-এ 25 তুলতে পারবে না। এখন মানে কি আর করা যাবে, ভিডিওটাকে তোমরা যত পারো শেয়ার করে দাও, আর তোমাদের কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।